জেলায় গেলে থানার সম্মান বাড়ে, বাড়ে না? এই জন্য সকলকে অনুরোধ করি, আমরা সকলে হিংসা বিদ্বেষ পরিত্যাগ করি। কার পদমর্যাদা কি এটা নিয়ে কেউ কবরে যাবে না। কথা বলেন, কেউ কবরে যাবে না। আমাদের কবরে যেতে হবে নিজের আমল নিয়ে। কথা বলেন, কথা বলেন। এই জন্য আমরা এখানে আসতে পেয়ে আল্লাহর কাছে দরবারে বলেন তো দেখি আমরা খুশি নেবে যা, আরো জোরে 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 বলতে হবে খুশি নেবে যা। খুশি খুশি অর্থে ওই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন অর্থে আমরা একটু জোরে সোরে জবান খুলে চিল্লায় জোরে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম যিনি হলেন মানবতার মুক্তিদূত সাইদুল আকওয়ান সাইদুল কারনাইন ওয়াস সাকালাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, রসুলের দরুদ পড়লে কেমন হয়? যখন আপনি কোনো অসুস্থর মধ্যে পড়বেন, কোনো বিপদে পড়বেন, অল টাইম আপনি নবীর প্রতি দরুদ পড়বেন, অটোমেটিক দেখবেন আপনার বিপদ আল্লাহ কাটিয়ে দিবে। মনের অশান্তি, বিশ্বনবী বলছে আমার প্রতি দরুদ বেশি করে দরুদ পড়ো, তোমার মনের অশান্তি আল্লাহ পাক দূর করে দিবে। আমাদের প্রতি রসুলের দরুদ নাই, আমাদের দরুদ আছে নিতার দরুদ। কথা বলেন, কথা বলেন। নিতার দরুদ, এমন দরুদ পড়ি যেই দরুদের কারণে নিতার জন্য জীবন দিতেও দ্বিধা করি না। কিন্তু ওই আল্লাহকে যদি ভয় করা যায়, কোনো নিতার পাঁচ আটার অপশন আমাদের ভিতর থাকবে? জোরে বলেন বাবাজি। খেয়াল করবেন, আল্লাহ পাক সূরা হজের মধ্যে সুন্দর করে চমৎকার ভাবে বয়ান দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আরে করশালেকের অধিবাসী, বলুন তো দেখি ইমানদারদেরকে আল্লাহ বললেন কেন ইত্তাকুল্লাহ বা ওয়াত্তাকুল্লাহ? যেটাই কেন দুইটাই নাহুর নিয়মে সঠিক। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, এরা ইমানদার তোমাদেরকে আমি বলছি, যারা মুমিনের দাবি করো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমরা আল্লাহকে ভয় করো। এরা করশালিকের অধিবাসী, বলুন তো দেখি যে আল্লাহ ইমানদার ঘোষিত করলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, নবীর প্রতি ঈমান আনলাম, পরকালের প্রতি ঈমান আনলাম, এরপরেও বলুন তো দেখি আমাদের কেন আল্লাহ কথা বললেন? এখান থেকে বোঝা যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, ইমানদার জান্নাতে যাবে, ইমানদার জাহান্নামে যাবে। সমস্ত লোকেরা, যার ছাত্ররা বা তার ব্যাখ্যাতে এসেছে কেন, কারণটা হলো ইমানদার ভালো করতে পারে, ইমানদার খারাপ কাজও করতে পারে। আরে করশালিকের অধিবাসী, আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ ডাক দিয়ে বললেন তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারে, নবীজি তোমার উম্মতদেরকে বলে দাও আমি মালিক অর্ডার দিলাম, দাও যারা ইমানদারের দাবি করবে আমি আল্লাহকেই ভয় করতে হবে। ভয়ের পাশাপাশি ও যেন অপেক্ষা করতে থাকে আগামী দিন কি পাঠাচ্ছে। এখন বলুন, এই কবরে আমাদের আত্মীয় স্বজন আছে না নাই? নাই। কার কার হাত তোলেন তো দেখি। কারণ নাই এমন কোন লোক যে পরিবারে কেউ একজনও কবরে যায় না, এরকম কেউ আছে? জোরে বলেন, আছে এরকম? তাহলে বলুন, সকলের পরিবার থেকে একজন না একজন এই কবরের বাসিন্দা হয়েছে। এখন বলুন তো দেখি, এই কবরের যারা বাসিন্দা হয়ে গেছে, নবীজি বর্ণনা করে সমস্ত আমল নামা তার কিন্তু বন্ধ হয়ে গেছে। তিনটা আমল জারি, ব্যাখ্যাটা পরে দিচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি তোমার উম্মতের ভিতরে যারা ইমানদারের দাবি করবে গো, ওদেরকে বলে দাও ওরা যেন পাথে তৈরি করে নেয়। পাথে মানে সামনে যেটা, আপনি যে কবরে যাবেন, কবরের যে জিন্দিগিতে কেমনি দিন কাটাবেন, এই দিন কাটানোর জন্য যেই সম্বল দরকার এইটা যেন তারা তৈরি করে, এর জন্য অপেক্ষা করতে বলছে। এরপরে আল্লাহ বলতেছে ওয়াত্তাকুল্লাহ, আবার দ্বিতীয়বার বলছে আল্লাহকে ভয় করো। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে যেহেতু দুই জায়গা বলেছে ওয়াত্তাকুল্লাহ, এরা মুমিন মুসলমান, এখান থেকে বোঝা যায় সমস্ত ক্ষেত্রে ভয় করা লাগবে কারে? আরো জোরে বলেন। কি পেছনে ভাইরা কথা বলছেন না কেন? জোরে বলেন, কারে ভয়? তাহলে যদি আল্লাহকে যদি ভয় করা যায়, তাহলে অন্য কারো পিছনে ঘোরা যাবে? কথা বলুন, যাবে?
ঘোরা যাবে তারে আদিলিল ইমাম, ন্যায় বিচারক শাসক যে হবে, যে ব্যক্তি নামাজি, এই ব্যক্তির পিছনে ঘুরলে আপনার সোয়াব আছে। কিন্তু বেনামাজির পিছনে ঘুরে কোনো কাজ করতে গেলে আপনার কোনো সোয়াব পাবেন, বরং নামাজি ব্যক্তি কোনো হক নষ্ট করতে তার অন্তর কাঁপতে থাকবে, কিন্তু বেনামাজি কোনোদিন কারো হক নষ্ট করতে অন্তরের ভিতর একবারও দ্বিধা আসবে না। কথা বলেন। এই জন্য নামাজি লোক ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, বেনামাজিরা চায় নামাজিরা যেন এই আসনে না বসে। কথা বলেন, কথা বলেন। এখান থেকে বোঝা যায় যারা নামাজি চাবো তাদের, কাদেরকে চাবো, নামাজি না বেনামাজি? নাকি ওই নামাজিকে চাবেন আসর ওয়াক্ত নামাজও 5 বার পড়ে? এই কথা বলেন না কেন? কথা বলেন। কয়বার পড়ে? 5 বার পড়ে। আমার কথাগুলো এরকমই। আপনার প্রত্যেকটা রাত্রে হয়তোবা 10টা 11টা এদিকে লাইভে ঢুকে দেখবেন, লাইভ হয়, দেখবেন আমার কথাগুলোর এরকম। আমরা এই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র চাই কি চাই না? কথা বলেন। বেনামাজিরা ইসলামী রাষ্ট্র কোনোদিন চাবে? বেনামাজি যদি ইসলামী রাষ্ট্র চাইতো, বোতল বোতল মদ খাইতে পারবে। ওদের চিন্তা চেতনাও থাকবে যাতে করে এই হুজুররা মৌলবীদের যেন এই রাষ্ট্রীয় কোনো উপরে যেতে উঠতে না পারে। যার কারণে এক শ্রেণীর চাইছিল, আল্লাহ মাটির সাথে পিষাও দিছে। কথা বলেন না কেন? কথা বলেন। আল্লাহকে ভয় করেন। আল্লাহ নিজেই বলছে, যদি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ সাহায্য করার মালিক তা আমি রয়ে গেছি। এখন বলুন, ওই মালিক আছে না নাই? কথা বলেন। বাবাজি খেয়াল করবেন, আল্লাহ পাক আবার যেহেতু দ্বিতীয়বার অপশনে বললেন আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কেন সেটাও আল্লাহ বললেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মান্য নবীজি, তোমার উম্মতের ভিতরে মুমিনদেরকে আয়াতের ভিতরে যত আল্লাহ 2 বার ইত্তাকুল্লাহ বললেন, আল্লাহকে ভয় করার যেহেতু নির্দেশ 2 বার দিয়েছে, এই 2 বারের পরেও আল্লাহ শেষে সুন্দর করে ডাক দিয়ে বললেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা খাবীরুম বিমা তা'মালুন, যা কিছু করেন সব কিছু খবর রাখে কে? আরো জোরে বলেন। তাহলে এখন বলুন, গোপনে গোপনে ইসলামের বিপক্ষে, গোপনে গোপনে আলেমদের বিপক্ষে ষড়যন্ত্র করলে কেউ না জানলে জানে কে? আরো জোরে বলেন। রাসূল বলছে, জালেমদেরকে অভয় দেওয়া হয়, অবকাশ দেওয়া হয়। কত দূর চালাতে পারে, চালাইতে চালাইতে যেই দিন অপশন শেষ করব, সেই দিন ও দেশ থেকে পালানোর অপশনও পাবে, যেটা আমাদের বাংলাদেশের নজিরে দেখা গেছে। ফেরাউনের সময় দেখা গেছে, নমরুদের সময় দেখা গেছে, হামাদের সময় দেখা গেছে, তারপরে সালেহ সাল্লাম, লুত আলাইহিস সালামের জামানায় এগুলোও দেখা গেছে। ওই জামানায় ছিল এক সময় নবী বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, অচিরেই শাস্তি আসতেছে। ওরা বলতেছিল, তুমি কিসের আল্লাহর ভয় দেখাও, কিসের শাস্তি? আল্লাহর নবী বললেন, অচিরেই ঝড় সাপট দিয়ে, ঝড়ি বৃষ্টি দিয়া তোমাদেরকে নিপাত করা হবে। ওরা বলল, কিসের ঝড়? এ ঝড় থামানোর ক্ষমতা আমাদের আছে। এখন বলুন, বাংলাদেশের উবাইদুল কাদের মতো নাস্তিকও বলেছিল করোনাকে মোকাবেলার ক্ষমতাও আমাদের আছে। তাহলে ওই জামানা আর এদের মধ্যে কোনো পার্থক্য এ জোরে বলেন না, কে আছে? রাগ করতেছেন আমার কথায়? খেয়াল করবেন, ওদের মধ্যে আর এদের মধ্যে কোনো পার্থক্য। নির্বোধেরা করলো কি, পাহাড়ের চূড়ায় উঠলো। আগের জামানার মানুষ লম্বা লম্বা মানুষ ছিল, ওরা ওঠার পরে 2টা হাঁটু গেড়ে দিয়ে, যারা আলেম ওলামা আছেন ব্যাখ্যা পড়ছেন কিনা জানি না, যাই হোক, এই বিচারা 2টা পা গেড়ে দিয়া, খেয়াল করবেন, 2টা পা হাঁটু গেড়ে দিয়ে বসে আছে। আল্লাহর ঝড়কে ঠেকাবে। কাকে ঠেকাবে? আল্লাহর ঝড়কে ঠেকানো যায় বলেন? তবে আল্লাহর কাছে আমরা মদ চেতে পারি যে আল্লাহ আমাকে সাহায্য করো, আমার ঘরকে রক্ষা করো, আমরা এটা কামনা করতে পারি। কিন্তু ওই পাহাড়ের চূড়ায় গিয়ে যদি 2টা হাঁটু গেড়ে দিয়ে যদি আল্লাহ বলি যে তুমি কত বাতাস দিতে পারো, আমরা ঠেকায় দিব। আল্লাহ বললেন, হায় রে দুঃখ রে, কেমন বান্দা নির্বোধ যে নিজের শাস্তি নিজেই আরো বেশি জুলুম চাপিয়ে নিচ্ছে। আল্লাহ পাহাড় থেকে এমনভাবে সব ফেলে দিলে বাড়ির আসার অপশনও তার আর পেল না।
সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য কিয়ামত পর্যন্ত শুধু ওই সময় নবীরা ছিল বিধায় এই বাস্তব দৃষ্টান্ত আল্লাহ কোরআনে তার সাবমিট করেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত এরকম যারা নাস্তিকরা মাথা চারা দিয়ে উঠবে আল্লাহ তাদেরকে পিষে দিতে বেশি সময় লাগবে, আর জোরে বলুন লাগবে। এই জন্য সূরা ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারে এখানে ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, মুমিনেরা যারা ঈমানদার মুমিনের দাবি করো, আমি মালিক তোমাদেরকে বলে দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ডাক মারে, নবীজি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও ওরা যেন না মরে, ওরা যেন মৃত্যুবরণ না করে, ওরা যেন না মরে। এখন বলুন আল্লাহ তো মরতেই নিষেধ করলো, হায়াতের মালিক কার হাতে? জোরে বলেন। আমি কি সরল অনুবাদ এইগুলো বুঝে আপনাকে বোঝাবো যে না আল্লাহ মরতে নিষেধ করছে তাহলে তার মরার দরকার নাই, আমরা মরবো না, কারণ মরণ তাহলে আমার নিজের ইচ্ছা দিন না। এই কোরআনের আয়াতের ব্যাখ্যা এইটাই বোঝাইছি। আল্লাহ বোঝায় যে কোনো মুহূর্তে তোমার মরণ আসতে পারে, তোমার এই জন্য পূর্ব প্রস্তুতি তোমাকে নিতে হবে। এইটা